সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবারে বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবারে বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারে। আরে এবারে যদি আগুন লাগা তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতা যে কথা কম লাগে, যেটা খাটতো না হেন দিয়া সেইটা তোমরা কইয়া বইয়া রয়েছো। কথা আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। আর হকল বলা সারা লাগাই দিয়েছে কে আমার রোজা করে লড়াই না নাই হকল বলা বুঝ করে মুহ দেওয়ান লাগে। মুহ দিলে চাবাইতে পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে তোর আমলেছ তোর মুডে আইয়ে নি এটা সিম্পি কেমনে তো মুডে আইয়ে না তুমি এত আম লইয়া বই। কথা তো সত্য, কথা তো সত্য। যেই আমটা আমি সিফা দিতাম পারা সেই আমটা আমি এত লয়া আন্না হইলে আমি এত আম এত লই কিনে যেটা সিফা দিলে আইয়া না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস কি দিছে বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকি লাউন ট্যাবলেটের মতো। এখন বান্দরে কইছে কি তার মুহের ভিতরে দিয়া টপ করে ভিতরে দিয়া দিছে, তখন তার বার হয় না। এটা হলো সাবার বা সাবাইয়া অন্য জিনিসে বড় বড় একবারে মুহ দিয়ে বইয়া দিছে বান্দরে। আহল না যে এ বান্দরে ভিতরে দিয়া লাইছে করে। এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না, ওই যে গিয়ে আটকাই গেছে গেছে, এটা তার বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়া কাইটা এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। ওখান যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে মাপ সা মাপ যে বারুই বলি না বারুইলে মুহ দিয়ে কি হবে দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডি আম দিছে পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাই তো এটা নিয়ে হ্যানতে ধরে বইয়া রয়েছে অসভ্য। ম্যানেজাররা ডাক দিয়া কয় ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব বুহে দিয়া দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। অহন যে আম দেয় এটা চায় বারুই বলি না বারুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়। কারণ তে অপারেশনে কষ্ট হয়েছে তো, অপারেশন হয়েছে কাটা ছিঁড়ে গেছে সেলাই মেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বারুই বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না। যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া দিছে ওজন করতে পারবেন এটা চিন্তা করে করণ লাগে না। তুমি মুডে বেড়াইয়া না, তুমি আমাতলে সিফলের লেগে বইয়া দিছি কিত্তা তুমি সব সহ্য করতে পারছো। বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিপতে পারতা না, ঠিক কিনা কও? তুমি আলেমের সিফা দিয়ে ভিতরে বেড়ে লাগতে চাও। এত বাদ কি মানুষের দুধ দিয়া খায়নি কল্প হয় না? দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়া। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি? আলেম ওলামার সাথে ছেলে উঠটাইলো কেমন তোমরা জানতে বসো যা সাইডো 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 বহ সারা রাত লাগাইয়া সারতা পারো। ওয়াজ কোনো তোমার লেগে বইয়া থাকতো না, বইয়া লাও সিবা দিয়া মার হাবা কয় না রে আব্বা। ও আমি আপনার মানুষও, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার মানুষ। খুব সাবধান, আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়? আল্লাহ নবী কয় কোনো আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোনো গোনাহ যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এবারে গোনা করলে করছে আলেম দো সুবহানাল্লাহ কয় না, এবারে গোনা করলে করছে, এবারে দো আলেম তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে
ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে। আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। সারার ভাইয়ার নাইয়া বেড়াইয়াছে ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ। আর সকালবেলা একটা কুবাকু দিয়ে যাইবে, এটা হতাহতি হইতো না আরে মার হাবা কয় না রে কথা। যে আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে। হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো তা আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজের না হজ যাই গেতেছে নাকি? এবারে মনে করছে হুজুরে যাই গায়ে হজ, আমি বইয়া থাম করতাম লড়ে দিয়ে যাই গায়ে বল আগ লোকে যাইয়েন, আমার লোকে যাইয়েন হজ গেলে বল। আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে, দে দে যাইতো দে। এবার নরম হয়ে গেছে গাড়ি, যে কোনো সময় ঘটনা ঘটাই লিতে পারে। সাইডে আইয়েন, হ্যাঁ বাড়ারে লই আইয়েন, যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা।